আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি এবং এর ফলাফল কি হয়েছিল তা সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করছি এবং আলোচনা শেষে উত্তরটিও তোমাদের দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট সমুদ্রের রানী ইংল্যান্ডকে নৌযুদ্ধে পরাস্ত করতে না পেরে একটি অভিনব পরিকল্পনা গ্রহণ করেছিলেন। এক কথা যেটাকে বলা যায় হাতে মারতে না পেরে ভাতে মারার নীতি। অর্থাৎ বাণিজ্যিক দিক দিয়ে নেপোলিয়ন বোনাপার্ট ইংল্যান্ডকে দুর্বল করতে চেয়েছিলেন, যেটি মহাদেশীয় অবরোধ ব্যবস্থা নামে পরিচিত। এই মহাদেশীয় অবরোধ ব্যবস্থাকে কার্যকর করার জন্য তিনি একাধিক ডিক্রি জারি করেছিলেন, যেমন 1806 খ্রিস্টাব্দে বার্লিন ডিক্রি, 1807 খ্রিস্টাব্দে মিলান ডিক্রি এবং ওয়ার্সো ডিক্রি এবং সর্বশেষ 1810 খ্রিস্টাব্দে তিনি ফন্টেনব্লো ডিক্রি জারি করেছিলেন। চলো এবার আমরা উত্তরটি দেখে নিই এবং সেই সঙ্গে বিষয়টি আরো বিস্তারিতভাবে বুঝে নিই। 1898 খ্রিস্টাব্দে নীল নদের যুদ্ধ এবং 1805 খ্রিস্টাব্দে সংগঠিত ট্রাফালগারের যুদ্ধে ইংরেজ নৌবাহিনী ফরাসি নৌবাহিনীকে যেভাবে তছনছ করে দিয়েছিল, তাতে নেপোলিয়ন অনুভব করেছিলেন যে নৌযুদ্ধে ইংল্যান্ডকে পরাজিত করা সম্ভব হবে না। তিনি ইংল্যান্ডকে হাতে মারতে না পেরে ভাতে মারার ব্যবস্থা অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে দুর্বল করে ফ্রান্সের সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য করার ব্যবস্থা করেন। একেই মহাদেশীয় ব্যবস্থা বা কন্টিনেন্টাল সিস্টেম বলা হয়। নেপোলিয়ন বোনাপার্ট 1806 খ্রিস্টাব্দে বিখ্যাত বার্লিন ডিক্রি জারি করে দোকানদারদের জাত ইংল্যান্ডে তৈরি কোনো পণ্যদ্রব্য ইউরোপের বাজারে প্রবেশ নিষিদ্ধ করেন। ফ্রান্স তার মিত্ররাষ্ট্র ও নিরপেক্ষ রাষ্ট্রগুলি কেউই ইংল্যান্ডের সঙ্গে ব্যবসা পারবে না। পরবর্তী সময়ে তিনি আরও 3টি ডিক্রি বা ঘোষণাপত্র জারি করেন। সেগুলি হল 1807 খ্রিস্টাব্দে ওয়ার্সো ডিক্রি, 1807 খ্রিস্টাব্দের মিলান ডিক্রি এবং 1810 খ্রিস্টাব্দের ফন্টেনব্লো ডিক্রি। ফন্টেনব্লো ডিক্রিতে বলা হয়েছিল যে নেপোলিয়নের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত এলাকার কোথাও ইংল্যান্ডের তৈরি জিনিসপত্র পাওয়া গেলে তৎক্ষণাৎ তা বাজেয়াপ্ত করা হবে। আমরা দেখে নেব মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ফলাফল কি হয়েছিল। মহাদেশীয় ব্যবস্থার ফলে প্রথম দিকে ইংল্যান্ড যথেষ্ট বেকায়দায় পড়ে গিয়েছিল। 1808 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রপ্তানি বাণিজ্য বিশেষভাবে হ্রাস পেয়েছিল। এই সময় ইংল্যান্ডের রপ্তানি 28% নেমে যায়। রাশিয়া মহাদেশীয় ব্যবস্থা মেনে নেওয়ায় বাল্টিক সাগরের সঙ্গে ইংল্যান্ডের বাণিজ্য বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এমন কিছু বিপজ্জনক ছিল না যাতে সে ফ্রান্সের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। আসলে ফ্রান্সের নৌশক্তি মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকরী করে তোলার মতো শক্তি ছিল না। মহাদেশীয় ব্যবস্থার ফলে বাধা পেলেও ইংল্যান্ডের পণ্য সামগ্রী অবাধে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় ছড়িয়ে পড়েছিল। এমনকি ইংল্যান্ডের কলকারখানায় তৈরি পণ্য সামগ্রী ও গুণে মানে উন্নত ছিল। সেই পণ্যের সঙ্গে পাল্লা দেওয়ার শক্তি ফ্রান্সের দুর্বল কারখানা ছিল না। তাই শেষ পর্যন্ত মহাদেশীয় অবরোধ ব্যবস্থা ব্যর্থ হয়েছিল। আর নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থার মতো একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা প্রবর্তন করলেও সেটি বাস্তবায়িত করবার জন্য যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করা উচিত সেগুলো তিনি গ্রহণ করতে পারেননি। তাই শেষ পর্যন্ত এই ব্যবস্থা তাসের ঘরের মতোই ভেঙে পড়েছিল। এই ছিল তোমাদের সম্পূর্ণ উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আজকে এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি অন্য একটি নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। ধন্যবাদ।